পুরনো বাজার বিস্তৃত অঞ্চল নিয়ে সরকারি বাজার, কিন্তু আগুন যেভাবে লাগিয়েছে তাতে লেগেছে না লাগিয়েছে সেটা সন্দেহজনক। আর যেভাবে মুখ্যমন্ত্রী এসে বললেন 50,000 1 লাখ করে দিয়ে নাও আর এখান থেকে একটু সরে যাও, তার মানে জমি হাঙরের দল যারা সবই পাচার করছে তাদের কাছে জমিটা বড় কথা। নাহলে ডিএম অফিস থেকে এটা পরিচালিত হতো, ল্যান্ড রেভিনিউ ডিপার্টমেন্টের জমি ছিল, পুরসভা নিল কেন? আর পুরসভা নিল 4 বছরের মধ্যে, এখানে আগুন লাগলো কেন? আর আগুন লাগার পরেই কিভাবে নতুন করে আবার বাজারটাকে দ্রুত চালু করা যায়? এত হাজার হাজার লোক, দোকানদারও হাজারের বেশি, আর বাজার করে হাজার হাজার লোক, 3টে জেলার লোকরা আসে, হোলসেল মার্কেট আছে যেখানে আগুন লেগেছে। তাহলে সেখানে দাঁড়িয়ে কেন দ্রুত আগুনটা নেভানোর ব্যবস্থা করা গেল না? আসতে দেরি করলো কেন ফায়ার ব্রিগেড? পুলিশ কেন আসতে দেরি করলো? আর তারপরে এখনো আগুন নেমেনি, এখনো আগুন চলছে দিকে দিকে। আর মুখ্যমন্ত্রী এসে বলছে এখান থেকে সরে যাও। এটার মধ্যে বোঝা যাচ্ছে এটা সন্দেহ আছে। এখানকার মানুষ এখানে থেকেই ব্যবসা বাণিজ্য দ্রুত চালু করতে পারেন, আর যা ক্ষয়ক্ষতি হচ্ছে তার গোটা বৃত্তান্ত করে তবে ক্ষতিপূরণের প্যাকেজ ঘোষণা করুক। এমনি মুড়িমুড়কির মতো বিলি করার কথা বললে হবে? তো सही तरीके से अगर जांच हो तभी हकीकत सामने आएगा। हमारे यहाँ तो जांच ही सही से नहीं होता है, तो वजह हम तो नहीं मालूम होगा। फॉरेंसिक सैंपल ले जाएगा, आग का नेचर देख करके समझेगा। लेकिन ये तो सबसे पहला शिकायत ये है कि आग के यहाँ के मालूम हुआ जैसे ही आग के जदी के होने के बाद पुलिस को और फायर ब्रिगेड को चाहे खबर दिया जाए, लोकल थाना से लाल बाजार तक, लेकिन पुलिस और फायर ब्रिगेड दोनों आने में कोताही की, देरी की। अब बाजार के इलाके में आग लगता है तो सामान ऐसा होता है, दुकान ऐसा होता है, पुराना कदीम अंग्रेज के जमाने का बसाया हुआ ये बाजार है जी। बड़ा बाजार के साथ टक्कर लेने वाला ये बाजार जी। आपसे बेहतर कौन जानेगा? हाँ। आप रहते थे इसीलिए रहते थे नहीं, मेरा नाना जी यहाँ का सुपरिटेंडेंट थे जब ये लैंड डिपार्टमेंट का था अंग्रेज के जमाने में, अच्छा, तो इसलिए बाजार के साथ अलग ताल्लुकात है। लेकिन अभी जो हुकूमत और कॉरपोरेशन ले लिया ना, लैंड डिपार्टमेंट से कॉरपोरेशन क्यों लिया? अच्छा, और लेने के 4 साल के अंदर यह क्यों हुआ? इससे तो लोगों का शक बढ़ता है। और ये कलकत्ता कॉरपोरेशन बोलो, म्यूनिसिपैलिटी बोलो, पंचायत बोलो, स्टेट गवर्नमेंट बोलो, मैं खुलेआम कह रहा हूँ, पूरे बंगाल में वो जमीन ढूंढ रहे हैं। नदी चौड़े হোক, বাঁধের জমি হোক, চা বাগানের জমি হোক, জঙ্গলের জমি হোক, পাট্টা পাওয়ার জমি হোক, এটা জমি হাঙর। সুতরাং প্রথম কথা হচ্ছে এখানে মুখ্যমন্ত্রী হন আর মেয়র হন আর সরকার হোক আর কাউন্সিলর হোক, এরা প্রমোটার ডেভেলপার জমি এছাড়া অন্য কিছু বোঝে না। তাহলে এখন এই বাজারের আগুন নেভাতে দেরি হয়েছে কেন, আগুন লাগলো কেন সেটা যেমন জানতে হবে। কত দ্রুত এখানকার ব্যবসায়ীরা, যাতে ছোট মাঝারি বড় যা ব্যবসায়ী আছে, তারা নিজের জায়গায় দ্রুত ব্যবসা শুরু করতে চায়। কারণ তো এখানকার মানুষও তো বাজারের উপর নির্ভর, শুধু এখানকার না, 3টে জেলার লোক এখানে বাজারের জন্য আসে। সেই আদিগঙ্গা থেকে যখন মালপত্র আসতো তখন থেকে এটা হচ্ছে একটা হোলসেল মার্কেটে ছিল। এখন একটু আগে আপনার আসার আগে সিএম এসেছিলেন, উনি বলে গেছেন কি এখানে এসেছিলেন? এখানে এসেছিলেন? জিজ্ঞেস করছি, এখানে এসেছিলেন? বাইরে এসেছিলেন, বলে গেছেন বলে গেছে পুরো তাদেরকে 1 লাখ আর যাদের হাফ উঠেছে উনি মনে করেন টাকা খোঁজের মতো ছড়িয়ে দিয়ে সব মুখ বন্ধ করে দেবেন। তো এখানকার লোক মুখ বন্ধ করে, এখান থেকে শিফট করে যে মানুষগুলোকে আমি এই সরে যাওয়া শিফট করা কেন বলছেন? যত পর্যন্ত ঠিক করা যাচ্ছে না, दाल में तो कुछ काला है, दाल में कुछ काला है, बिल्कुल काला है, ये पूरा दाल ही काला है। हो सकता है क्योंकि पहले आके बोलना चाहिए कि कितना जल्दी यहाँ पे आग का कंट्रोल में ले आकर के जो जला सामान वाना हटा करके फिर से बाजार चालू किया जाए, नॉर्मल किया जाए। नहीं तो इनका रोटी रोजी रोजाने का घर संसार चलता है यहाँ से। अब वो शिफ्ट क्या बात करेंगे, कहाँ शिफ्ट करेंगी? इतना बड़ा जगह का जो बाजार है, इतने हजार लोगों का जो बाजार है, वो कहाँ ले जाएंगे? नवान्न में ले जाएंगी? नवान्न खाली करके दे देंगी? হ্যাঁ, তো 1100 লোককে কোথায় বসাবে? কলকাতা কোথায় জায়গা আছে আমাকে বলুন। তাহলে আসলে এরা জমি দেখছে আর জমিকে কিভাবে কমার্শিয়ালি এক্সপ্লয়েট করবে সেটা দেখছে। তা না হলে ভূমি রাজস্ব দপ্তর থেকে, ডিএম এর দপ্তর থেকে এটাকে পুরসভায় নেওয়ার অন্য কোনো ধান্দা ছিল না। আমি দেখলাম শুনটাকে আপনি অনেক কিছু বললেন, এখন আপনাদের মেইন ডিমান্ডটা কি? আমাদের ডিমান্ড দোকানদারদের ওই জায়গায় আমরা ব্যবসা করব এবং দোকানদারকে খুব শিগগিরই 1 সপ্তাহের মধ্যে আমাদের রেগুলারাইজ করার জন্য ব্যবস্থা করতে হবে টোটাল। কিন্তু আজকে ডিপার্টমেন্ট আমাকে ডিসি সাহেব বললেন আমি ফরেন্সিক ডিপার্টমেন্ট কালকের মধ্যে দিয়ে দেবো রিপোর্টটা, আমার নিজস্ব লোক আছে আমি করিয়ে দেবো। এটা আমি একদম শিওরভাবে বলছি, কালকের মধ্যে মেয়র সাহেব এবং কমিশনারকে আমি দিয়ে দেবো, ফরেন্সিক ডিপার্টমেন্টের যা কাগজ আমি পৌঁছে দেবো।
কিন্তু এবার দায়িত্ব নিয়ে আপনারা ওটা মেয়র সাহেবকে বের করুন যে আমরা কবে দোকান পাবো। দোকান Demand. তৈরি হতে টাইম লাগছে তৈরি হতে না, ব্যাপারটা আপনাদেরকে শিফট করবেন, শিফট করার মধ্যে আমরা নেই, সব যাবেন না আমরা কোথাও যাব না, আমরা এইখানেই ব্যবসা করে খাবো এখানে ব্যবসা একদম। সে 2 দিন হোক, 1 সপ্তাহ দেরি হোক, 10 দিন দেরি হোক, এইখানেই শিফট হলেই অন্য জায়গায় চলে যাবে। এই জমির ওপর অনেক লোক, আজকে অনেকের লোক, কারণ আমরা এই দোকান ছেড়ে যাব না কোথাও। এটা আমাদের একদম দৃঢ় প্রতিজ্ঞা। ভরসা নেই সরকারের না, কোনো ভরসা নেই, মেয়র সরকার কারোর উপর ভরসা নেই। এদের কথা বলে কথার দাম রাখেন। আজকে 40% লোকের বিল পায়নি এখনো, ভাড়ার বিল। আচ্ছা রেন্ট দিয়ে যাচ্ছে রেন্ট বিল পায়নি এখনো, ভাড়ার বিল 40% বিল আসেনি, দোকানদার বিল পায়নি, তারা লাইসেন্স করতে পারছে না। এই অবস্থা কর্পোরেশনে। আর কর্পোরেশন আবার বলছে ডেভেলপ করবে, ওরা সব ফাউদা দিচ্ছে, ওদের কথার কোনো মূল্য নেই। এই ভিডিওটিকে লাইক করুন, আপনার গুরুত্বপূর্ণ মতামত কমেন্টের মাধ্যমে আমাদের জানান এবং আমাদের চ্যানেলের ভিডিও সবার আগে দেখার জন্য ইউটিউবে গণশক্তিকে সাবস্ক্রাইব করুন, ফেসবুকে ফলো করুন এবং শেয়ার করুন আপনার পরিচিতদের মধ্যে। আমাদের চ্যানেলে আপলোড হওয়া ভিডিও নোটিফিকেশন পেতে বেল আইকনটি ক্লিক করতে ভুলবেন না।